আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ট্রেড প্লেস করব এসএমসি বেস ক্যান্ডেল রিঅ্যাকশনের উপর। দুইটা টপিক সেট করে আমরা ট্রেড প্লেস করার ট্রাই করব এন্ড আমরা একটু প্রিভিয়াস মার্কেটটাকে রিড করব। তো এটা দেখেন, আমাদের দেখেন মার্কেটে আমরা এই জায়গায় একটা ব্লক ড্রয়িং করছি এন্ড এটা হবে আমাদের একটা মেডিকেশন ব্লক, এন্ড লোয়ার একটা ব্লক ড্রয়িং করছি আমরা, এটা হবে আমাদের অর্ডার ব্লক। সো অর্ডার ব্লক অ্যান্ড মেডিকেশন ব্লক অ্যান্ড লিকুইডিটি মার্কেটের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। সো আমাদের এই এসএমসির টপিকগুলো জানতে হবে। মার্কেট দেখেন একটা মেডিকেশন ব্লকের ভিতরে ট্যাপ করছে, ট্যাপ করার টাইম দেখেন আমাদের সেলার্সের প্রেশার একদমই লো প্রেশার সেলার্স, এন্ড বায়ার্সরা যখন অর্ডার ব্লককে এন্ড মেডিকেশন ব্লককে ব্রেকআউট করে আপ ডিরেকশনাল মুভমেন্ট দিছে তখন দেখেন বায়ার্সের জাস্ট পাওয়ার মুভমেন্ট। তো মার্কেট যখন এই জায়গায় আসছে তখন দেখেন এই জায়গা থেকে বায়ার্সের পাওয়ার মুভমেন্ট আসছে। তো এটা বুঝতে হবে আমাদের যে মার্কেটে কোন টাইম লুজিং মুভমেন্ট আসবে, পাওয়ার মুভমেন্ট আসবে। সো একদম ক্লিয়ার ভাবে বুঝতে চাইলে আমাদের বেচে জয়েন হতে পারেন, নো প্রবলেম। আমাদের বেচ স্টার্ট কিছুদিনের ভিতরে হয়ে যাবে। দেন দেখেন আবার সেলারদের ইন্টারেস্ট আছে। দেন বায়ার্সরা কি করছে, তাদের যে প্রিভিয়াস মার্কেটে ডিমান্ড ছিল এই জায়গায় ওই ডিমান্ডে ইউজ করে মার্কেটে একটা গ্রিন ক্যান্ডেল মেক করছে, এন্ড এই ক্যান্ডেলের সাইজ দেখলে আপনারা বুঝতে পারবেন বায়ার্সের ইনভেস্ট কি পরিমাণ ভাবে এই জায়গায় ইউজ হয়েছে। তো এই জায়গায় বায়ার্সরা উইক হওয়ার পর এই জায়গায় সেলার্সরা দেখেন আমাদের এই মেডিকেশন ব্লককে ব্রেকআউট করছে। এই মেডিকেশন ব্লককে ব্রেকআউট করছে। দেন আমাদের এখন নিচে জাস্ট অপশন আছে একটাই, অর্ডার ব্লক। মার্কেট যদি অর্ডার ব্লক এন্ড ফেয়ার ভ্যালু গ্যাপসের ভিতরে ঢুকে তাহলে আমরা এই জায়গা থেকে রিভার্স করতে পারবো। মার্কেটের মিনি ট্যাক্স থাকবে এটা, অ্যান্ড আপারের ট্যাক্স থাকবে আমাদের আরো 200 পিপস পর্যন্ত। সো এটা হচ্ছে হিডেন সাইকোলজি, এগুলা মার্কেটে আপনাদেরকে কেউই শিখাবে না। তো আমরা দেখেন এই ক্যান্ডেলের উপর বেস করে রিয়াকশন দেখে এখন কিছু ট্রেড প্লেস করব। দেখেন রাউন্ড নাম্বার 25-এর জন্য মার্কেটকে দুইবার রিজেক্ট করছে, অ্যান্ড মার্কেট তো 30-এর উপরে গিয়ে ক্লোজিং দিয়ে দিছে, বাট আমি এই জায়গায় ট্রেড প্লেস করবো না। আমি যদি ট্রেড প্লেস করি আপ ডিরেকশনালি করতে হবে, বাট মার্কেট চাই অর্ডার ব্লকের ভিতরে ঢোকার জন্য। মার্কেট অর্ডার ব্লকের ভিতরে যাবে, তারপর মার্কেটে রিভার্সাল আসবে, অ্যান্ড একটা এই জায়গায় লিকুইডিটি কমপ্লিট করছে, লিকুইডিটি কমপ্লিট, রিভার্সাল ডান। তো আমাদের এই জায়গায় রেড ক্যান্ডেল আসবে, মানে ওভারঅল মার্কেট সাইকোলজিটা আমাদের ডাউন ডিরেকশনাল, অ্যান্ড জাস্ট প্রিভিয়াস ক্যান্ডেল সাইকেল আমাদের আপ ডিরেকশনাল বলছে, দ্যাটস ওয়াই আমরা ট্রেড প্লেস অ্যাভয়েড করে দিছি। দেখেন ক্যান্ডেলটা রেড কালারই মেক হইতেছে। তো আমরা যখন মার্কেটের সাথে ক্যান্ডেল রিয়াকশন এড করবো তখন আমরা অনেক ট্রেডকে অ্যাভয়েড করবো, অ্যান্ড ক্যান্ডেল রিয়াকশন জাস্ট ট্রেড প্লেস করলে অনেক ট্রেড অ্যাভয়েড হয়। সো প্রবলেম এটা না, প্রবলেম হচ্ছে আমরা যখন দুইটা জিনিস অ্যাড করব তখন এই জায়গায় যে আপ ডিরেকশনের ট্রেডটা পেরে লস করলাম হলে ওই ট্রেডটা থেকে বেঁচে যাব। সো দেখেন রানিং ক্যান্ডেল রিয়াকশন যদি নোটিস করেন, দেখেন মার্কেট কিন্তু 9-এ হোল্ড হয়ে বসে আছে, অ্যান্ড মার্কেটে কিন্তু 10-এর জন্য রিজেক্টগুলা করছে। 10-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজিং দিতে পারে অবশ্যই আমি একটা ডাউনে ট্রেড প্লেস করব। তো আমি এই জায়গায় ডাউনে ট্রেড প্লেস করে দিছি, এন্ড অনেক সুন্দর একটা সেফটিতে ট্রেড প্লেস করছে 9-এর ভিতরে। ক্যান্ডেলটা দেখেন আমাদের অর্ডার ব্লকের ভিতরে ঢুকে গেছে। তো যদি আমাদের মেন থ্রেশহোল্ড লাইনের ভিতরে যায় বা আমাদের ডিজিটাল লাইনের ভিতরে যায় তাহলে আমরা সেম ক্যান্ডেলে আপ ডিরেকশনালি ট্রেড প্লেস করতে পারবো। এন্ড দেখেন আমরা রিয়েল মার্কেটে ট্রেড প্লেস করতেছি, এন্ড এই সেম জিনিসটা অর্ডার ব্লক, মেডিকেশন ব্লক, ক্যান্ডেল রিয়াকশন, রিয়েল ওটিসি দুইটাতেই ওয়ার্ক করে। আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আমি রিয়েল থেকে ওটিসি মার্কেটে বেশি ট্রেড প্লেস করি। এখনকার রিয়েল মার্কেটটা কেন জানি আমার কাছে খুব সুন্দর লাগতেছে। সো এই জায়গায় মার্কেটের একটা এই মিনি ডিমান্ড ছিল, এইভাবে 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 এই জায়গায় আমাদের একটা ড্রপ হয়েছে, অ্যান্ড ড্রপ হওয়ার পর মার্কেট অলওয়েজ ডাউন ডিরেকশনালি মুভমেন্ট করে। তো রিজন অনেকগুলো আপনাদেরকে দেখাইতেছি, দেখেন এভাবে কিন্তু আপনাদেরকে কেউ এক্সপ্লেন করে দিবে না, তারপরও আমি দেখেন কি সুন্দর করে আপনাদের এক্সপ্লেন করে দেই, কারণ ভাই আপনারা যেন ফ্রিতেও শিখতে পারেন। এটা এই জায়গায় আমার ভিডিও দেখে যেন ফ্রিতে শিখেও মার্কেটে আর্নিং করতে পারেন, অ্যান্ড ডিপ নলেজ চাইলে আপনারা যেন কোর্সে জয়েন হয়ে ডিপ নলেজ নিতে পারেন। আপনাদের জন্য দুইটি অপশন রাখছি আমি। তো প্রবলেম নেই, ক্যান্ডেলে আমাদের 700-তে প্রিভিয়াস ক্যান্ডেল লেভেল ছিল, অ্যান্ড এই ক্যান্ডেল 700 থেকে দেখেন রিজেক্ট করতেছে। আমি অনেক সেফটিতে ট্রেডটা প্লেস করছি, তাও কিন্তু এই ট্রেডের করেছি জাস্ট 80% হবে। কেন 80% হবে? প্রিভিয়াস যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটা আমাদের অর্ডার ব্লকের ভিতরে টাচ করছে। সো বায়ার্সের যে ডিমান্ড আছে, প্রিভিয়াস ডিমান্ড ইউজ হইতে পারে, এন্ড প্রিভিয়াস ডিমান্ড বাই খুবই কম। তো কম ডিমান্ডের জন্য স্মল ক্যান্ডেল আসতে পারে, এইটা চিন্তা করেই আমি 700-র উপর থেকে ট্রেড প্লেস করেছি, না হয় আমি অ্যাভয়েডই করতাম। রানিং ক্যান্ডেল রিয়াকশন একটু নোটিস করে লস দিলেও প্রবলেম নেই। মার্কেট 30-এর জন্য বিগ রিজেক্ট করছে, অ্যান্ড বায়ার্সের হিউজ পরিমাণ ডিমান্ড শেষ মার্কেটে দেখেন করে নিছি।
ট্রেড প্লেস আমি এই জায়গায় 3টা প্লেস করছি রাউন্ড নাম্বার 30-এ ক্লোজিং দেওয়ার জন্য। জাস্ট প্রিভিয়াস সেলার্সের সাপ্লাই এই মেডিকেশন ব্লগের থেকে যেরকমভাবে ছিল, মেডিকেশন ব্লগ ব্রেকআউট হয়েছে, তো এই জায়গায় আমাদের এই জায়গায় সাপ্লাইটা সেরকমভাবেই আসবে প্রিভিয়াস অ্যাকর্ডিং। সো প্রিভিয়াস দেখেন সেলার্সের যেই সাপ্লাই জয়বারই আসছে, মার্কেট দেখেন স্ট্রংভাবে আসছে, সেলার্সের সাপ্লাই হয়েছে স্ট্রংভাবে আসছে। সো এই জায়গায় লাস্ট সেলার্সের সাপ্লাই হবে, তারপর অর্ডার ব্লক থেকে বায়ার্সের ইন্টারেস্ট দেখাবে, দেন বায়ার্সের সাথে আমরা যাওয়ার ট্রাই করব। অ্যান্ড মার্কেটে বায়ার্স একদম এতটুকু পর্যন্ত যাওয়ার চান্স থাকবে, সর্বনিম্ন এতটুক যাবে ফার্স্টে, সেকেন্ডে এতটুক, থার্ডে এতটুক, ফোর্থে এই অর্ডার ব্লক পর্যন্ত, ফিফথে আমাদের একদম এই জায়গায় যাবে। সো মার্কেটে এই 5টা টাস্ক থাকবে এই অর্ডার ব্লকের জন্য। অ্যান্ড রানিং ক্যান্ডেল যদি রিভার্সাল রিয়াকশন দেখায় তাহলে আমরা আপ ডিরেকশনে ট্রেড প্লেস করবো নেক্সট ক্যান্ডেলে। দেখেন 20-এর সাথে কিন্তু মার্কেট অলরেডি রিয়াকশন কমপ্লিট করে ফেলছে, অ্যান্ড মার্কেটে তো একটা কন্টিনিউশন রিয়াকশন ক্রিয়েট করছে, আরেকটা এক্সজশন রিয়াকশন ক্রিয়েট করছে। সো আমাদের প্রিভিয়াস ভিডিওটা যারা দেখছেন ওরা বুঝতে পারবেন এই ক্যান্ডেলে কন্টিনিউশন প্লাস এক্সজশন হয়েছে। এই রিয়াকশনটা কালকেও আমি একটা ভিডিওতে পাইছি, আমি দেখিয়ে দিচ্ছি একদম ডিপ এক্সপ্লেন করে। তো ওই ভিডিওটা যদি দেখেন আপনারা এক্সজশন এন্ড কন্টিনিউশন রিয়াকশনটা বুঝতে পারবেন। এই ক্যান্ডেলে তো ট্রেড প্লেস অ্যাভয়েড করতে হবে, এটা মাস্ট, একদম 100% ট্রেড অ্যাভয়েড। এই ক্যান্ডেলে ট্রেডই হবে না বাই 40 and 60% একুরেসির উপর কোনো ট্রেডিং হয় না। সো আমরা ওয়েট করবো অ্যান্ড মার্কেটের নেক্সট ডিরেকশনটা যদি মার্কেট আইসা কন্টিনিউশন দেয় তাহলে ট্রেডিং করার ট্রাই করব, কারণ ভাই বেস্ট একুরেসির সাথে আজকে ট্রেড প্লেস করার ট্রাই করব। কারণ আমরা সেকেন্ড ট্রেড প্লেস করছি, সেকেন্ড ট্রেডের ভিতরে আমাদের একটা লস হয়ে পড়ছে, হয়তো আমরা রিকভারি করে ফেলছি, বাট একুরেসির ভিতর থেকে 10% মাইনাস হয়ে গেছে একটা লসে। তো এই ক্যান্ডেলটা দেখেন 90-এর সাথে রিজেক্ট করতেছে আমাদের, তো আমাদের 95-এর জন্য মার্কেট ওভারঅল রিজেক্ট হয়েছে অ্যান্ড ক্যান্ডেল আমাদের একটা রিভার্সাল রিয়াকশন ক্রিয়েট করছে। এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হবে। ক্যান্ডেল দেখতেছেন বায়ার্সের কিরকম ভাবে হিউজ পাওয়ার জেনারেট করতেছে, বায়ার্স লাস্ট পাওয়ার জেনারেট করছে আমাদের এই জায়গা থেকে। সো ক্যান্ডেল যদি এই জায়গায় আসে তাহলে এই জায়গা থেকে আমি আপ ডিরেকশনাল ট্রেড প্লেস করবো অ্যান্ড ক্যান্ডেল বিগ হবে। দেখেন আমার ট্রেডটা একটু উপরে পড়ে গেছে, 9 পড়ে গেছে, আমার ট্রেডটা 7 বা 6 পড়ার দরকার ছিল। ক্যান্ডেল যেহেতু নিচে আছে, সেফটিতে 2টা ট্রেড প্লেস করি, কেননা ক্যান্ডেলটা এই জায়গায় 10 বা 10-এর একটু উপরেই ক্লোজিং দিবে। আপনারা যেটাকে পিয়ার্সিং লাইন বলেন, পিয়ার্সিং লাইন ক্লোজিং দেওয়ার ট্রাই করবে এই ক্যান্ডেলটা। এটা আমাদের যে এখন পর্যন্ত ক্যান্ডেলের সাইকোলজি আছে, এই সাইকোলজির উপর বেস করে আমরা সাইজ প্রেডিকশন করেছি। দেখেন মার্কেট যখন অর্ডার ব্লকের ভিতরে টাচ করতেছে, নেক্সট ক্যান্ডেল গ্রিনের পাওয়ার দিতেছে। নেক্সট ক্যান্ডেলটা আমাদের মাই ক্যান্ডেল বাই নেক্সট ক্যান্ডেল বিগ ক্যান্ডেল হবে, নেক্সট ক্যান্ডেল বিগ হবে, রিয়াকশন দেখা লাগবে না, কিছুই না। তো দেখেন আমাদের একটা কন্টিনিউশন হিসাব হচ্ছে, পিয়ার্সিং লাইন বসছি, পিয়ার্সিং লাইন হয়েছে, এই ক্যান্ডেল বিগ হবে ভাই, এটা আমার ক্যান্ডেল, এটা আমার নিজের ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা এরকম একটা ক্যান্ডেল আসবে, ক্যান্ডেলের ভিতর কোনো বাধা নেই, এই জায়গায় একটা বাধা পাইতে পারে। সো মার্কেটের নিচেও ক্লোজিং দিয়ে দিতে পারে। ক্যান্ডেলটা একটু বড় ক্যান্ডেল আসবে, কিরকম বড়, যে আমাদের এই ক্যান্ডেলটা বা এই ক্যান্ডেলটা যেরকম বিগ সাইজ, ওইরকম সাইজের একটা ক্যান্ডেল আসবে। দেখেন আমরা মাল্টিপল ট্রেড প্লেস করেছি। তো আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলটা আমরা বলছি পিয়ার্সিং লাইন হবে, দেখেন পিয়ার্সিং লাইনই হয়েছে। এন্ড আপনারা জানেন পিয়ার্সিং লাইন আমি আপনাদেরকে ফ্রিতে দিয়েছি। পিয়ার্সিং লাইনে যখন লাস্ট একটা রিকভারি থাকে তখন ওইটা আমাদের কন্টিনিউশন, এন্ড এটা আমাদের সাইকোলজি, এটা আমাদের ক্যান্ডেল, এই ক্যান্ডেল বিগ হবে ভাই, এটা একদম শিওর। হ্যাঁ, তো এই জায়গায় দেখেন ক্যান্ডেলে আমি যে জায়গায় বলছি এই জায়গায় বাধা পাইতে পারে, ক্যান্ডেল এই জায়গায় টাচ করার সাথে সাথে বাধা পাইছে। তো জাস্ট নোটিস করতে হবে ক্যান্ডেলটা কি বিগ রিজেক্ট করে কিনা, বিগ রিজেক্ট হয়ে গেছে। সো মার্কেট ট্রাই করে কি দেখি একটু। দেখেন আমি যেটা বলছি মার্কেট ওই জায়গায় বাধা পাইছে এন্ড বিগ রিজেক্ট হয়েছে, তারপর দেখেন ক্যান্ডেলটা স্মল হয়ে গেছে। তো আমাদের সাইকোলজিটা একটু দেখেন, আমরা মার্কেটে কি হবে ওইটাও বুঝতে পারি এন্ড কেন হবে ওইটাও বুঝতে পারি। এই মার্কেটে আমরা জানতাম বিগ ক্যান্ডেল আসবে, এটা জানি, আমরা জানি এই জায়গা থেকে বায়ার্সরা সেলার্সরা রিজেক্ট করবে, সেলার্সরা যদি বিগ রিজেক্ট করে ক্যান্ডেলটা এর উপরে যাইতে পারবে না। দেখেন আমরা 2টা লজিকই জানি, কেন যাইতে পারে নাই এন্ড কেন যাইতে পারবে। তো এরকম ভাবে সাইকোলজি, মার্কেট সাইকোলজি, ক্যান্ডেল সাইকোলজি, ক্যান্ডেলের রিয়াকশন এন্ড রাউন্ড নাম্বার সাইকোলজি, মার্কেটে এসএমসি টপিক, এগুলো আপনাকে কেউ রিড করে দেখাবে না। এন্ড কেউ রিড করে দেখাবে কি, মানুষ এই জায়গায় 80% মানুষ এই কনসেপ্ট জানে না। দেখেন আমি যে ট্রেড প্লেস করতেছি, আমার ট্রেডগুলো আপনার কাছে হয়তো বা ভালো লাগতেছে, কারণ নিউ টপিক্সের উপর ট্রেড প্লেস করতেছি। আমি প্রিভিয়াস মার্কেটের তো রিড করতেছি না, আমি জাস্ট এই ক্যান্ডেল 4-5টা ক্যান্ডেল দেখে
কি সাইকোলজি আছে এটা দেখে পরপর ক্যান্ডেলে ট্রেড প্লেস করতেছি। আপনারও ইচ্ছা আছে এরকম ভাবে ট্রেড প্লেস করার, এটা আমি জানি। সো জয়েন হতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে, অ্যান্ড আমাদের বেচ স্টার্ট আছে, সো আমাদের বেচেও জয়েন হতে পারেন। আমাদের 15 তারিখ থেকে বেচে বুকিং স্টার্ট হবে, সো জয়েন হতে পারেন আমাদের বেচেও। অ্যান্ড আমি আর ট্রেড প্লেস মার্কেটটার ভিতরে করব না, কারণ মার্কেটের সাইকোলজি এখন একটু চেঞ্জ হইতেছে। দেখেন আমাদের প্রিভিয়াস সেলার্সের কাছে মার্কেটে এখনো হিউজ ইনভেস্ট করার মতন টাকা আছে, অ্যান্ড রানিং বায়ার্স আমাদের একদমই লুজ করে দিছে। সো মার্কেটে যখনই আমাদের টাস্ক অ্যাকর্ডিং মার্কেট উপরে যাবে অ্যান্ড পাওয়ার অ্যাকর্ডিং মার্কেটে ইনভেস্ট অন্য পার্টির থাকবে, মানে বায়ার্সের টাস্ক, সেলার্সের ইনভেস্টমেন্টের টাকা বেশি। সো এই মার্কেটটা অ্যাভয়েড করা ভালো। এই কারণে আমি এখন ট্রেড প্লেস করবো না। অ্যান্ড দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।